ব্যস্ততা সকাল শুরু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাফিকে স্কুল নিয়ে যাচ্ছি। কিভাবে নিয়ে যাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সকাল টাইম, বেশি কড়া রোদ উঠছে। এদিকে 4টা রাস্তা একসাথে পার হতে হয়, অনেকগুলো গাড়ি থাকে। এখন একটু খালি আছে, বেশি ট্রাক চলাচল করে আর বাচ্চাকে রাস্তা পার করাই দিতে হয়। অ্যাক্সিডেন্টের ভয় থাকে। দোয়া পরে রাস্তাটা পার হয়ে যায়। আর ঢাকা শহরে বাচ্চা একা ছাড়া যায় না, গ্রামে যার যার মতো তেতে যাইতে পারে। এখানে বাচ্চা স্কুলের ভিতর ঢুকাই দিয়ে আসতে হয়, স্কুল থেকে নিয়ে আসতে হয়। এগুলাতে ঢাকা শহর এরকমই। বাচ্চা চুরি হয়ে যাওয়ার ভয় থাকে, অ্যাক্সিডেন্টের ভয় থাকে। এজন্য এটা একটা ভিতরের রাস্তা ব্যবহার করি, মেইন রাস্তা দিয়ে যায় না, বেশি গাড়ি চলাচল করে, এজন্য ভিতর দিয়ে যায়। ভিতর দিকে যাইলে একটু নিরাপত্তা, রাস্তা ক্লিয়ার না থাকলেও। এদিকে সকাল হলে আমাদের টাইমের পানি এগুলো ধরতে হয়, রাফের স্কুলের টিফিন রেডি করতে হয়, সবার খাবার দাবার রেডি করে। অনেক ঝামেলা হয়ে যায়। ঝামেলার মধ্যেও আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করতেছি। কার কার আমার মতো এরকম ঝামেলা হয়? সবার তো হয়, এগুলো সবার জীবনে আছে। মেয়েদের জীবন মানে স্বামীর সংসার গোছায় রাখা, সুন্দর করে সব কিছু, বাচ্চাকে ভালোভাবে শিক্ষা দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলা। এই দেখেন কীভাবে কড়া রোদ উঠছে, চাঁদের আলোর মতো গাছের ছায়াদের পড়ছে। একদম রাফের স্কুলের সামনে রেলের রাস্তা, স্কুলের ভিতরে ঢুকে দিয়ে আসি। এই জন্য সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন। আল্লাহ।